টেলিগ্রামের ফাউন্ডার পাভেল দুরভ, যে কিনা ৩৯ বছর বয়সেই ১০০ সন্তানের বাবা। বিষয়টা অবাক করার মতো হলেও ঘটনা কিন্তু সত্যি। এলন মাস্কের যেখানে ১১টা সন্তান, সেখানে পাভেল দুরভের সন্তান তার থেকেও ১০ গুণ বেশি। বাট সে কিভাবে ১০০ সন্তানের বাবা, সেইটা একটু বলি। অ্যাকচুয়ালি এখানে একটা টুইস্ট আছে। ১৫ বছর আগে পাভেলের এক বন্ধু, যে কিনা সন্তান জন্ম দিতে অক্ষম ছিল, সে পাভেলকে খুব রিকোয়েস্ট করে যেন পাভেল তার শুক্রাণু ডোনেট করে। বন্ধুর অনুরোধ ফেলতে পারেনি পাভেল, কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ পাভেলের হাই কোয়ালিটি শুক্রাণু দেখে অনেক অবাক হয়ে যান অ্যান্ড পাভেলকে বলেন রেগুলার এই ডোনেট চালিয়ে যেতে, কারণ বিশ্বে হাই কোয়ালিটি স্পার্মের বড়ই অভাব। অ্যান্ড এরপর পাভেল দুনিয়ার জন্য এই গুরু দায়িত্ব পালন করে আসছে এবং সম্প্রতি তিনি তার টেলিগ্রাম অ্যাকাউন্টে জানান যে তার এখন ১০০ জনের মতো বায়োলজিক্যাল সন্তান আছে এবং তিনি একটা ওপেন সোর্স ডিএনএ সিস্টেম লঞ্চ করবে, যার মধ্য দিয়ে তার সন্তানেরা, যারা এখন বিশ্বের আনাচে কানাচে আছে, তারা একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ করতে পারবে। তবে এই পাভেল দুরভকে নিয়ে আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট রয়েছে। সে কিন্তু দুবাইয়ের, ইনফ্যাক্ট মিডল ইস্টের মধ্যে সবচাইতে ধনী ব্যক্তি, যার মোট সম্পত্তির পরিমাণ অ্যারাউন্ড $15.5 বিলিয়ন। তবে তিনি কিভাবে দুবাইয়ের বংশোদ্ভূত না হয়েও সেখানকার সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠলেন, সেই ঘটনাটা একটু ট্র্যাজিক। অ্যাকচুয়ালি পাভেল ছিল রাশিয়ার বাসিন্দা এবং সে অনেক ইয়ং থেকেই কোডিংয়ে ছিল প্রচুর স্কিলফুল অ্যান্ড তাকে বলা হতো রাশিয়ার মার্ক জাকারবার্গ। তো সে ২০১০ সালে ভিকে নামক একটা সোশ্যাল মিডিয়া সাইট ডেভেলপ করে, যেটা রাশিয়াতে ফেসবুকের মতোই প্রচুর পপুলার ছিল। বাট রাশিয়ান গভর্নমেন্ট চাপ দিতে থাকে এই সাইটটা থেকে ইউজারদের সব প্রাইভেট ইনফরমেশন গভর্নমেন্টকে হ্যান্ড ওভার করতে। বাট পাভেল সেটা না করে রাশিয়ান গভর্নমেন্ট ষড়যন্ত্র করে পাভেলকে দেশ ছাড়তে বাধ্য করে। এরপর সে দুবাইতে চলে যায় অ্যান্ড সেখানে গিয়ে ২০১৩ সালে টেলিগ্রাম বানিয়ে লঞ্চ করে, যেটা ওই সময় হোয়াটসঅ্যাপকে টেক্কা দিয়েছিল। অ্যান্ড টেলিগ্রামের সফল লঞ্চের পর তার সম্পত্তির পরিমাণ প্রায় ৪০০ গুণ বেড়ে যায় অ্যান্ড সে দুবাইয়ে টেলিগ্রামের হেড অফিস বানায়, প্লাস আরও কিছু বিজনেসে ইনভেস্ট করে। ২০২১ সালে দুবাইয়ের নাগরিকত্ব পায়। তবে এই ব্যক্তি এতটাই নিজের পার্সোনাল লাইফ নিয়ে গোপনীয়তা মেনটেন করে যে আসল ওয়াইফকে কিংবা ওয়াইফ আসলে আছে কিনা এটা সঠিকভাবে কেউ জানে না। ইনফ্যাক্ট সে অন্যান্য বিলিয়নিয়ারদের মতো বিলাসবহুল লাইফস্টাইলও লিড করে না এবং খুব রিয়েলি মিডিয়ার সামনে আসে। যাই হোক ভিউয়ার্স, পাভেলের এই ১০০ সন্তানের বাবা হওয়ার বিষয়টি জেনে আপনি কি ভাবছেন জানাবেন কিন্তু।